আমি যা বলতেছি তা কিন্তু অটোমেটিক লেখা উঠতেছে, আর এটাকে বলা হয় অটো ক্যাপশন। আমি চাইলে লেখাগুলোকে এই স্টাইলেও দেখাতে পারি, চাইলে এই স্টাইলেও দেখাতে পারি, অথবা এই স্টাইলেও দেখাতে পারি। আপনি কি জানেন এই ক্যাপশনগুলো আমি মোবাইলের সাহায্যে দিয়েছি, তাও আবার ফ্রিতে? বিশ্বাস হচ্ছে না তাই না? তাহলে চলুন আপনাদেরকেও শিখিয়ে দিই। এর আগে ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দিন, মন চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফার্স্ট অফ অল আপনার মোবাইলে অটো ক্যাপশন অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। এটা কিন্তু প্লে স্টোরে পাবেন না। কোথায় পাবেন ভিডিওতে আমি বলবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম একটি প্লাস চিহ্ন দেখতে পারবেন। তো প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে 4টি অপশন দেওয়া আছে। যেহেতু আমরা ভিডিওর মধ্যে ক্যাপশন অ্যাড করব, তাই প্রথম অপশনটাকেই সিলেক্ট করে নেব। তো প্রথম অপশনটার মধ্যে ক্লিক করার পর ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। ভিডিওটি সিলেক্ট করার পর চাইলে এখান থেকে ভিডিওর ফ্রেম সাইজ চেঞ্জ করে নিতে পারবেন। সব থেকে ভালো হবে অরিজিনাল রেখে দিলেই। তো অরিজিনালের মধ্যে ক্লিক করার পর নেক্সট অপশনটির মধ্যে ক্লিক করবেন। এখন এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা ভিডিওতে বাংলাতে কথা বলছি, তাই বাংলা সিলেক্ট করে দেওয়া। এর জন্য এখানের মধ্যে বাংলা ভাষাটা খুঁজে নিব। ওকে, এখান থেকে বেঙ্গলি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এখন নেক্সটে ক্লিক করার সাথে সাথে অটো ক্যাপশন অ্যাড হয়ে যাবে। ভাবতেও পারবেন না যে কত তাড়াতাড়ি ক্যাপশন অ্যাড হয়ে যায়। করতেছে একদম থামতেছে না, রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, আর এই অবস্থাতে ভিজে ভিজে এখন আমাদেরকে বাড়িতে যাইতে হইতাছে। ক্যাপশন তো চলে এসেছে, এখন এইগুলাকে নিজের মতো করে ডিজাইন করে নিতে হবে, নয়তো একদম বিশ্রী লাগবে। এর জন্য যে কোনো একটি ক্যাপশনের মধ্যে মানে টেক্সটের মধ্যে ক্লিক করবেন। এবার এরকম অপশন আসবে, আবার দেখাচ্ছি। যে কোনো একটি টেক্সটের মধ্যে ক্লিক করার পর নিচের যে টেক্সটগুলো দেখতেছেন এগুলোর মধ্যে ক্লিক করার পর এইরকম অপশন আসবে। তো এখানের যে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন ফন্ট। তো ফন্টের মধ্যে ক্লিক করলে আপনি টেক্সটগুলোর ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যে ফন্টটা ভালো লাগে ওইটাই এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটাকেই সাজেস্ট করব, ওপেন ডিসলাইক সেট। এবার নেক্সট অপশনটির মধ্যে সাইজ লেখা আছে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করার পর এভাবে টেক্সটগুলোকে ছোট বড় করে নিতে পারবেন। ক্যাপশনের টেক্সটগুলো কিন্তু পুরো ভিডিওর মধ্যে ছড়িয়ে যাইতেছে, দেখতে অনেকটা খারাপ লাগতেছে। এর জন্য নিচের মধ্যে দেখতে পারবেন ম্যানুয়াল সাইজ ফ্রেম, এটাকে অন করে নিতে হবে। তো অন করার জন্য এটার মধ্যে ক্লিক করলে অন হয়ে যাবে। এখন ভিডিওটির মধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিওটির মধ্যে ছোট একটি ফ্রেম শো হয়ে গেছে, আর এটার মধ্যে ক্যাপশনের টেক্সটগুলো লেখা উঠতেছে। আর এটাকে ছোট বড় করে যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন। টেক্সটগুলো শুধুমাত্র এটার ভিতরেই ওপেন হবে, মানে এটার ভিতরেই শো করবে, বাইরে যাবে না। ওকে, নাও চলে যাবেন কালার অপশনের মধ্যে। কালার অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সাদা কালার শো করতেছে। তো চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে অনেকগুলো কালার আছে। এবার নিচের হাইলাইট অপশনটি অন করার মাধ্যমে ক্যাপশনের যে কোনো ওয়ার্ডকে হাইলাইট করতে পারবেন যে কোনো কালারে। তো আমি এখান থেকে হলুদ কালারটাই সিলেক্ট করে দিলাম। একটু পরে দেখিয়ে দিব কিভাবে হাইলাইট করবেন। এবার এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে আপনার ক্যাপশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড দিলে একটু বাজে লাগে, তো ব্যাকগ্রাউন্ডটা না দেওয়াই ভালো। এরপর দেখতে পাচ্ছেন বর্ডার। তো বর্ডারের মধ্যে ক্লিক করলে ক্যাপশনের চারিদিকে একটি বর্ডার শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটু বাজে টাইপেরই লাগে, তো এটাকে আমি অফ করে দিলাম। ক্যাপশনগুলোকে ফুটিয়ে তোলার জন্য এখানে শেডো অপশনটি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করে শেডো অন করে দিলেই আপনার ক্যাপশনগুলো ফুটে উঠবে। তো আমি অন করে রাখছি, আপনারাও অন করে নেবেন। এবার অ্যানিমেশনে চলে যাবেন। অ্যানিমেশনের মাধ্যমে ক্যাপশনের মধ্যে বিভিন্ন অ্যানিমেশন দিতে পারবেন। এর জন্য এখানের মধ্যে যে লেখাগুলো আছে এইগুলোর মধ্যে ক্লিক করলেই অ্যানিমেশন চেঞ্জ হইতে থাকবে। আর এই অ্যানিমেশনগুলো ভিডিওর মধ্যে ক্যাপশনগুলোকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই অ্যানিমেশন দিয়ে দিবেন ক্যাপশনের মধ্যে। আমি ওয়ার্ড অ্যানিমেশনটি সিলেক্ট করে নিছি, এবার ওকে করে দিবেন। এর জন্য উপরে ডান অপশনটি পাবেন, এটার মধ্যে ক্লিক করে। গাইস, আজকে কলেজে এসে ঝামেলায় পড়ে গেছি। প্রচুর বৃষ্টি পড়তেছে, একদম থামতেছে না, রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, আর এই অবস্থাতে ভিজে ভিজে এখন আমাদেরকে বাড়িতে যাইতে হইতাছে। ওকে, তো দেখতেই পাইলেন কিভাবে ভিডিওর মধ্যে ক্যাপশন অ্যাড করতে হয় অটোমেটিক। এটা এআই এর সাহায্যে ক্যাপশন অটোমেটিক অ্যাড হয়ে যায়, আপনাকে জাস্ট একটু এডিট করলেই চলবে। এখন সেভ করার জন্য উপরে সেভ অপশনটির মধ্যে ক্লিক করে নিচে সেভ টু গ্যালারি এই অপশনটির মধ্যে ক্লিক করলে গ্যালারির মধ্যে ভিডিওটি সেভ হয়ে যাবে, তাও আবার হাই কোয়ালিটি দেখে নিতে পারেন। গাইস, আজকে কলেজে এসে ঝামেলায় পড়ে গেছি। প্রচুর বৃষ্টি পড়তেছে, একদম থামতেছে না। ভিডিওটির নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অটো ক্যাপশন যে ওয়াটারমার্ক আছে ওই ওয়াটারমার্কটি শো করতেছে। এখন এই ওয়াটারমার্কটি কিভাবে রিমুভ করবেন চলুন দেখিয়ে দিতেছি। ওয়াটারমার্ক রিমুভ করার জন্য ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন।
ওকে, ওপেন করার পর নিউ প্রজেক্ট এর মধ্যে ক্লিক করে ক্যাপশনের ভিডিওটা ফার্স্ট অফ অল অ্যাড করে নেবেন। ওকে, আমি ক্যাপশনের ভিডিওটা অ্যাড করে নিছি, তো দেখিয়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন ক্যাপশনের ভিডিওটি চলে এসেছে। এবার একদম শেষের দিকে চলে যাবেন, আবার প্লাস আইকনে ক্লিক করে ক্যাপশন ছাড়া ভিডিওটা সিলেক্ট করে নেবেন, একই ভিডিও যেটা ক্যাপশন ছিল না ওইটা। ওকে, অ্যাড করা হয়ে গেলে শেষের যে ক্যাপশন ছাড়া ভিডিওটা এটার মধ্যে ক্লিক করতে হবে। ওকে, এবার নিচের দিকে একটি ওভারলে অপশন পাবেন, তো ওভারলে অপশনটা খুঁজে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা নিচে চলে আসবে। এখন কি করবেন, ভিডিওটার মধ্যে লং প্রেস করে ভিডিওটা প্রথম ভিডিওটার সাথে মিলিয়ে নেবেন। নিচেরটা আর উপরেরটা সমান করে নিতে হবে, একটু দ্বিধা হলে হবে না। এবার ক্যাপশন ছাড়া ভিডিওটা মানে নিচের ভিডিওটার মধ্যে ক্লিক করার পর নিচের দিকে একটি অপশন পাবেন মাস্ক। তো মাস্ক অপশনটির মধ্যে ক্লিক করে একটু লোডিং হওয়ার পর অনেকগুলো অপশন শো হয়ে যাবে। এখান থেকে প্রথম যে অপশনটি স্প্লিট, এটাকে সিলেক্ট করে ভিডিওর মাঝ বরাবর একটি লম্বা লাইন দেখতে পারবেন, এটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নেবেন। ওকে, এভাবে ঘুরিয়ে নেওয়ার পর শুধুমাত্র যে এখানে ওয়াটারমার্ক আছে, ভিডিওর ওয়াটারমার্ক যেই জায়গায়, ওই জায়গার উপরে রেখে দিবেন। আমি দেখিয়ে দিতেছি। যারা নিয়মিত ক্যাপকাটে কাজ করে তারা অবশ্যই বুঝতে পারবে, আর যারা নতুন তারা ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবেন। ওকে, ওয়াটারমার্ক কিন্তু রিমুভ হয়ে গেছে, এবার ভিডিওটা দেখে নিতে পারেন। এটা খেয়াল রাখবেন যাতে নিচের ভিডিওটা আর উপরের ভিডিওটা যাতে সমান সমান হয়। গাইস, আজকে কলেজে এসে ঝামেলায় পড়ে গেছি। এখানে কিন্তু দুইটা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওর সাউন্ড অফ করে দিতে হবে। এর জন্য নিচে আপনি ভলিউম অপশন পাবেন, তো ভলিউম অপশনটাকে 0 করে দিবেন যে কোনো একটা ভিডিও। ঝামেলায় পড়ে গেছি, প্রচুর বৃষ্টি পড়তেছে, একদম থামতেছে না রাস্তা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে, কারণ এই ভিডিওতে আমি দুইটা জিনিস শিখাইছি, কিভাবে ভিডিওর মধ্যে অটো ক্যাপশন অ্যাড করবেন, আর সাথে শিখিয়েছি কিভাবে ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করবেন। অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক দিতে বলবেন না। এবার ভিডিওটাকে ক্যাপকাট হতে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর দেখে নিতে পারেন ভিডিওটা কেমন হয়েছে। গাইস, আজকে কলেজে এসে ঝামেলায় পড়ে গেছি, প্রচুর বৃষ্টি পড়তেছে, একদম থামতেছে না, রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, আর এই অবস্থাতে ভিজে ভিজে এখন আমাদেরকে বাড়িতে যাইতে হইতেছে। ভিডিওটির মধ্যে লাইক দিতে বলবেন না। আমাদের চ্যানেলের মধ্যে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, খুদা হাফেজ।